কিছু দেওয়ার পরে দাবি ছিল আমার হুকুম মানা, কিন্তু প্রশ্ন চলে আসছিল মানবো কি করে? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক, আপনাকে মানবো কি করে? তো হুকুম আসছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি এখতিয়ার করো। মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু নির্যাতিত, বাকি কেউ তো চিনেই না, ও তো চিনেই না। নাইলে যেই আমার সবচেয়ে আশ্চর্য লাগে ইতিহাসের পাতা দেখলে, যেই দেশের ইসলাম মদিনার সমসাময়িক, জানেন বাংলাদেশের ইসলামের বয়স কত? তোলাবারা জানো বাংলাদেশের ইসলামের বয়স কত? বাংলাদেশের ইসলামের বয়স তো হিজরতের আগে থেকে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চিনে গেছেন, ওনাদের কবরে চিহ্নিত আছে। আর 2 জন এই মাটিতেই ঘুমায়া গেছেন। এই জন্যই তো এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, শুনবেন? এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে লাল সবুজের পরিধি নিয়ে যে খেলে না, এই মাটি ওকে প্রথম আউট করতে চায়, রান আউট। যদি রান আউট না হইল, তা চায় বোল্ড আউট করতে। যখন বোল্ড আউট না হয়, তো চায় ক্যাচ আউট করতে। আর যখন ক্যাচ আউটও হয় না, তো এই মাটি ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনাকে ইতিহাস পড়তে হবে, 1432 বছরের ইতিহাস। আপনি ইতিহাস না পড়লে পাবেন না। বাংলা সন বর্তমানে 1432 চলতেছে। 1432 বছরের ইতিহাস আপনাকে পড়তে হবে। আপনি পড়লে দেখবেন আমার কথা সত্য হবে। এই মাটি দিয়ে বেশি দিন কাউকে খেলতে দেয় না এই মাটি, কেননা ইসলামের প্রথম কুরবানি এই মাটির নিচে। 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুকে মানো। আজকে কয়েকজন হুজুর ছাড়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানত, তাইলে যুবকদের চুলের স্টাইল তো আমি দুনিয়ার কোথাও দেখি নাই। বাংলাদেশের যুবকদের যে চুলের স্টাইল, ওদের সমস্ত চুলের স্টাইল নেটের থেকে নেওয়া। ওরা ডিজাইন নেটের থেকে নেয়। 50 টাকা দিয়ে চুল কাটা যায়, 450 টাকা দিয়ে জিলাপি খাওয়া যায়, পিজা খাওয়া যায়। ওরা 500 টাকা দিয়ে এই পটিয়ায় চুল কাটায়। জিজ্ঞেস করে ঈদের রাত্রে ওরা 1000 টাকা দিয়ে এই পটিয়ার বাজারে চুল কাটায়। ওদের চুলের ডিজাইন দুনিয়ার কোথাও আমি দেখি নাই। বাংলাদেশে যতটুকু 31st নাইট উদযাপিত হয়, আমি সিডনিতে ছিলাম 31st নাইট রাত্রে, কিন্তু আমি সিডনিতেও দেখি নাই। অস্ট্রেলিয়ার সিডনিতে শুধু নির্দিষ্ট ব্রিজের উপরে হয়, ব্রিজের বাহিরে 100 গজ দূরেও হয় না। কিন্তু বাংলাদেশে যেইভাবে 31st নাইট উদযাপিত হয়, আসতেছে বাংলাদেশে যেরকম 14 তারিখ উদযাপিত হয়, আমি নিউ ইয়ার 14 তারিখে দেখছি। নিউ ইয়ার 14 তারিখ দেখছি। এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 14 তারিখ এরা যেভাবে উদযাপন করে, ওই যে আছে, জিজ্ঞাসা করেন। বাংলাদেশকে ফুল ইনপুট করতে হয়। গত 16 বছর বাংলাদেশে 14 তারিখের ফুল পুরা আমাদের প্রতিবেশী দেশ থেকে আসতো। খবর নেন আপনি, কত টাকার ফুল আসছে 14 তারিখে আমাদের প্রতিবেশী দেশ থেকে, শুধু তো 14 তারিখ উদযাপন করার জন্য। আমি নিউ ইয়র্কে দেখছি, কিন্তু আমি তো এরকম দেখি নাই।
ওরা তো ফুল দেয় না, হোটেলে খাওয়ায়। শুধু হোটেলে খাওয়ায় না, পার্সেল বাড়ির জন্য দেয়া দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও বাড়ির যে যেন লেখা দেয় I.U। যদিও আমি চিটাঙ্গের ভাষা পারি না আর কি, নাইলে চিটাঙ্গের ভাষাই বলতাম, কিন্তু তারপরও তো চেহারা দেখলে মনে হয় শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ সত্য, যুবকদেরকে দেখলে আমার কান্না আসে। ওদের চেয়ে আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আর একটা বাইরে। আমি অলিও না আবার একবারে খালিও না, আমি কিন্তু চেহারা দেখলে বুঝি কোনটায় কয়বার শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, কেন আমি সোনা কষতে কষতে পারদর্শী হয়ে গেছি। এখন আমি স্বর্ণ হাতে নিলে বলতে পারি এটা কয় ক্যারেট। মেশিন আর আমার হাতে কোনো পার্থক্য হবে না, 19-20 হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, হুকুম তো ছিল প্রথমে আল্লাহকে মানো, কিন্তু মুসলমান তো আল্লাহকে মানা ছেড়ে দিছে। 90% মুসলমান নামাজ পড়ে না, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। আপনি সাহায্য চান কি করে 10% দিয়া? এটা তো উম্মত, এটা তো কোনো ব্যক্তি না। হুকুম ছিল প্রশ্ন উঠার পরে বন্ধুকে মানো, কিন্তু শুধু আমাদের ভালোবাসা সীমিত হয়ে গেছে। আমি বিরোধিতা করতেছি না, শুধু আমরা ভাবতেছি ভালোবাসা এতটুকুই যে নাম আসবে বাস ঠোঁটে লাগায়া চোখে লাগায়া দিব, এতটুকুই বুঝি ভালোবাসা। অথবা ভালোবাসা এতটুকুই যে আমি নিজেকে আশেক বলে পরিচয় দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। শেষ কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, পটিয়ার মানুষ, পটিয়ার ছেলেরা আল্লাহ সব সহ্য করে, বন্ধুর বিরোধিতা সহ্য করে না। প্রমাণ দিব, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। নারী পুরুষ উলঙ্গ তওয়াফ করতেছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইছেন, দুনিয়ার মানুষকে বুঝাইছেন যে আমি আমার বিরোধিতা মেনে নিব। আজকে কসম খোদার, মুসলিম সমাজে আমি শিক্ষিত অশিক্ষিত সবাইকে বলতেছি, জেনারেল গায়রে জেনারেল সবাইকে বলতেছি, আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে উঠলো বলবো, এই মজমায় কে আছে আজকে শুক্রবার? কে আছে যে ডেলি শুক্রবারে 1000 দুরূদ পড়ে? এটা তো পটিয়া মাদ্রাসা। কে আছে যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ায় অভ্যস্ত? একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না। বলুক যুবকরা, কে আছে ডেলি শুক্রবারে 10 বার দুরূদ পড়ে? শুধু 10 বার। এইখানে বহুত যুবক আছে, অথচ আল্লাহর রাসূলের অনুরোধ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আল কাউলুল বদী পড়া দেখেন, আমি লিখি নাই, যিনি লিখছে ওনাকে আপনারা চিনবেন। পড়া দেখেন, শুক্রবারে হুকুম ছিল 6 দিন যা করো আর না করো, একটা দিন আমাকে দিয়া দাও। আমি তোমাদের জন্যই তো পেটে পাথর বাঁধছি, আমি তোমাদের জন্যই তো আমার ঘরের চুলা জ্বলে নাই, আমি তোমাদের জন্যই তো তালি দেওয়া কাপড় পরছি, আমি তোমাদের জন্যই তো তয়েফের মার খাইছি। নাইলে তো আমি প্রেরিত হওয়ার আগেও তো আমি সাদেক আর আমিন ছিলাম। আমি তোমাদের জন্যই তো দাঁত শহীদ করছি,
আমার ঘরের চুলা তো তোমাদের কারণেই জ্বলে নাই, আমাকে তো কোনোদিন কেউ হাসতে দেখে নাই। জিবরিল তো বলে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন। মিকাইলও জিজ্ঞাসা করতেছে মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন। বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে যেতেছেন, যিনি আজকে কবরে কাঁদেন, আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে আমার সমাজকে আমি দেখতেছি সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য কি না করতেছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য রক্তের বন্যা বয়ে দিতে চাইতেছে, স্ত্রীকে বিধবা করতেছে। আমি পটিয়ার ময়দানে বসা বলতেছি, যদি জানা থাকে আমার ভুল ভাঙবে, কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ পাবে, 1 মিনিটের জন্য বসবে কিনা বলেন? মাকামে মাহমুদ তো পাবে, 1 মিনিটের জন্য বসবে কিনা? পটিয়ার তাকাসুসের ছাত্ররা আমাকে ভুল ভাঙ্গায় দেয়, আমি তো জানি বসবে না। 1.25 লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি। মুসা আলাইহিস সালামের দৃশ্য তো আল্লাহর রাসূল বয়ান করছেন, চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকে মাকে চাই না, আজকে বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ফেরেশতাও তো মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, কেননা ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু, এর আগে কখনো এরকম রাগ হন নাই, আর কোনোদিন এরকম রাগ হবেন না। জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন তো এক ব্যক্তি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি না চেয়ারে বসবে, ময়দানে চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কোথায়? আজকে সবচেয়ে বেশি সত্য হয়ে গেছে ওই হাদিস। আল্লাহর রসুল মনে হয় আমাদের দিকে তাকাই বলছিলেন, বাদা দিনু গরিবা, হায় হায় প্রথম প্রচারই আমার উপরে ধাক্কা, আর একদিন আসবে সায়াউদু কামা বাদা। বাদা দিনু গরিবা, আমার অস্তিত্ব ধাক্কা দ্বারা শুরু হয়েছে, কিন্তু একদিন আসছে এরকম যে আমি থুতু মাটিতে আল্লাহ পড়তে দেয় নাই কেউ, আমার থুতু পর্যন্ত মানুষ হাতে নিয়ে গায়ে লাগাইছে। কিন্তু একটা দিন আসবে আমার উম্মতের কাছে আমার আদর্শ সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হবে। আজকে এই জন্যই মুসলমানের এই দুরবস্থা। আসেন আমরা তওবা করি, তওবা। আজকে উম্মত চিৎকার দিয়ে বাঁচবে না, চিৎকার কম দেওয়া হইতেছে না। 250 কোটি মুসলমান, আমি তো বলি, সুস্পষ্ট বলি, সারা দুনিয়া জাম করার 1 ঘন্টা সারা দুনিয়াকে জাম করে দিতে পারে, ওই চাবি মুসলমানের হাতে আছে। 1 ঘন্টা সারা দুনিয়াকে লকডাউন দিয়া দিতে পারে, ওই চাবি মুসলমানের কাছে আছে। দিছে আল্লাহ চাবি, কিন্তু আমাদের কর্ণধাররা তো ওরকম না। 60 দেশের মুসলমানের কর্ণধার তো এরকম না। চাবি তো আমাদের। উম্মত যদি আজও তওবা করে আর ফিরা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাসত্ব গলার ভিতরে বাঁধা নেয়। শুধু শুধু কবি বলে নাই, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। পারবেন তওবা করে ফিরতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তওবা ছে আল্লাহর হুকুম আজকে নাই, আল্লাহর হুকুম মানা হইতেছে। যদিও আমি প্রশ্ন উঠে দিলাম, দাবি ছিল আল্লাহর হুকুমই মানা, কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল, আপনার হুকুম মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ্দুনুন, আপনাকে তো দেনদারুনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না।
কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতিউর রাসূল। আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি, আমার বন্ধুকে মানো। আজকে আমাদের দুরবস্থা এই জন্যই, আমাদের দুরবস্থা এই জন্যই যোগ বিয়োগ মিলে না, নাইলে যোগ বিয়োগ মিলা যেত। আপনাদের মিললেও আমার মিলে না। ফিলিস্তিন কেন মাটির নিচে? ফিলিস্তিন কেন মাটিতে মিশবে? আফগানিস্তান কেন মাটিতে মিশবে? ইরাকের মতো জায়গা মাটিতে মিশবে যেখানে শেরে খোদা আলিউল মুর্তাজা, যেখানে দানিয়াল আলাইহিস সালাম, শত না জানি ইতিহাসের পাতা খুঁজলে কয়জন নবীর পাওয়া যাবে ইরাকের ভিতরে। যুগ বিয়োগ মিলে না, ওটা কেন মিশবে? কেন মিশবে সিরিয়া? আরে লিবিয়া কেন মিশবে? যেখানে তমিমে দাড়ি ঘুমায়, যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যায়, ওটা কেন মাটির সাথে মিশবে? সিরিয়া কেন মাটির সাথে মিশবে? যেটা শামের মেন ক্যাপিটাল ছিল, যেটাকে আসলে দিয়ারুল আম্বিয়া বলা হয়, ওটা কেন মাটির সাথে মিশবে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, বুঝাইতেছিলাম দাবি এটাই ছিল, সবকিছু দেওয়ার পরে দাবি ছিল আমার হুকুম মানো। কিন্তু প্রশ্ন চলে আসছিল, মানবো তো মানবো কি করে? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো একটা পদের মালিক না, ৯৯টা পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তো হুকুম আসছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি এখতিয়ার করো। মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু নির্যাতিত, বাকি কেউ তো চিনেই না, ও তো চিনেই না। নাইলে যেই আমার সবচেয়ে আশ্চর্য লাগে ইতিহাসের পাতা দেখলে, যেই দেশের ইসলাম মদিনার সমসাময়িক, জানেন বাংলাদেশের ইসলামের বয়স কত? তোলাবারা জানো বাংলাদেশের ইসলামের বয়স কত? বাংলাদেশের ইসলামের বয়স তো হিজরতের আগে থেকে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চিনে গেছেন, ওনাদের কবরে চিহ্নিত আছে। আর 2 জন এই মাটিতেই ঘুমায়া গেছেন। এই জন্যই তো এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, শুনবেন? এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে লাল সবুজের পরিধি নিয়ে যে খেলে না,
এই মাটি ওকে প্রথম আউট করতে চায়, রান আউট। যদি রান আউট না হলো তা চায় বোল্ড আউট করতে, যখন বোল্ড আউট না হয় তো চায় ক্যাচ আউট করতে, আর যখন ক্যাচ আউটও হয় না তো এই মাটি ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনাকে ইতিহাস পড়তে হবে, 1432 বছরের ইতিহাস। আপনি ইতিহাস না পড়লে পাবেন না। বাংলা সন বর্তমানে 1432 চলতেছে। 1432 বছরের ইতিহাস আপনাকে পড়তে হবে। আপনি পড়লে দেখবেন আমার কথা সত্য হবে। এই মাটি দিয়া বেশি দিন কাউকে খেলতে দেয় না এই মাটি, কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুকে মানো। আজকে কয়েকজন হুজুর ছাড়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়ামাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي آتاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. পুরা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা পটিয়ার সালানা জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবায়ে রাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি
একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা অনুরোধটা যদিও আমার পক্ষ থেকে, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। জানি না কোরআনের আয়াত বললাম কিনা ভুল বললাম। ভুল? কোরআনের আয়াত ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন শোনো ডাইরেক্ট বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আর আমাদের প্রতি আসল হুকুমই হলো আল্লাহর হুকুম মানা। কেননা আমাদের অস্তিত্ব দাতা আল্লাহ। কে আমাদেরকে অস্তিত্ব দিছে? কে? আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা। শুধু অস্তিত্ব দাতা না, শুধু অস্তিত্ব দেন না, আল্লাহ আমাদেরকে সাজায়ও দিছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন। যদি মানুষের গঠন সৃষ্টির ভিতরে, কিন্তু যুক্তিতে বলে মানুষেরটা সুন্দর হওয়ার কথা ছিল না। যুক্তি, মনোযোগ, কিন্তু যুক্তি বলে মানুষেরটা এত সুন্দর হওয়া উচিত ছিল না। কেননা আমরা যদি সৃষ্টি দেখি তো ফেরেশতা নূরের তৈরি, নূরের তৈরিটা সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু মানুষের গঠন সুন্দর না ফেরেশতার গঠন সুন্দর? কোনটা? বুঝি নাই। কিন্তু যুক্তি তো বলে ফেরেশতারটা সুন্দর হওয়ার কথা, নূরের তৈরি। আর মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, মিম্মা ইম্মাহিন, চেনেসবদ খাকেরা বা আলমে পাক। কোথায় বিদ্যুটে দুর্গন্ধময় পানি, আর কোথায় নূর, আলো না নূর। নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হওয়া উচিত ছিল, যুক্তি বলে। কি বলে? মনোযোগ। কিন্তু আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, লম্বা করব না। আমি তো ফার্স্ট টাইম, আমি পটিয়ায় আসছি, কিন্তু পটিয়ার সবাই আমি বিলকুল আজকে বাচ্চা। আমি ফার্স্ট টাইম যে আসে সে বাচ্চাই। আমি কিন্তু পটিয়ার সবার জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে বাচ্চা। এই জন্য আমি সময় বেশি নিব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা বুঝাইতে চাইতেছি, এই জন্যই কিন্তু একটু পিছের থেকে শুরু করছি। যুক্তি বলে মানুষ সবচেয়ে গঠনগতভাবে সুন্দর হওয়ার কথা না, মানুষের যুক্তি বলে। কেন? ফেরেশতা নূরের তৈরি, উচিত ছিল সবচেয়ে সুন্দর গঠন ওইটার হওয়া। তারপরে ছিল সবচেয়ে সুন্দর গঠন জিনের হওয়া, ওটা আগুনের তৈরি। নাইলে উচিত ছিল সমগ্র সৃষ্টি সবচেয়ে সুন্দর গঠন হওয়া। কেননা ওইটা পিওর পানির থেকে তৈরি। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই,
পিওর পানির থেকে তৈরি, কিন্তু মানুষ তো হলো বিদ্যুটে দুর্গন্ধময়। কোরআন বলে মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির তৈরি। কিন্তু এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হলো কেন? সবচেয়ে সুন্দর রূপ হলো কেন? শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় আসলো কি করে? দুনিয়ার আধিপত্য মানুষের কাছে আসলো কি করে? আল্লাহ বলে সমস্ত যুক্তি ঠিক আছে, কিন্তু সব 2 অক্ষরে তৈরি। কয় অক্ষরে? 2 অক্ষর চিনেন কি? কোন কোন লিখতে 2টা অক্ষর লাগে, সব 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। কিন্তু মানুষ তুমি আমার কুদরতি হাতের তৈরি। মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই মানুষের সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, 7 আইয়াম। আর মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। আমরা 10 মাসে কমপ্লিট। বিদায় সময়ের দিক দিয়েও আমরা সবার চেয়ে বেশি। 10 মাস কোথায়, 6 দিন কোথায়? কুদরতি হাত কোথায়, 2 অক্ষর কোথায়? বিদায় সৃষ্টির ভিতরে সুন্দরও আমরা, সবচেয়ে গঠন সুন্দরও আমাদের, দুনিয়ার আধিপত্য আমাদের, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায়। বিদায় দাবি ছিল আমাদের কাছে, প্রথম যে দাবি ছিল আল্লাহকেই মানা। এটাই পারফেক্ট দাবি ছিল। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে খুব মনোযোগ, এটাও আল্লাহর হুকুম। পরিবেশটা নীরব রাখা, এটাও আল্লাহর হুকুম। বিলকুল নীরব, এমনকি হাঁটা চলাহীন, পরিপূর্ণ মনোযোগ। কেননা দাবি এটাই ছিল, আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম মানাই আমাদের কাছে দাবি ছিল। কোরআন টোকাইলেও দেখা যায় আতিউল্লাহ, এই হুকুমই আমাদের উপরে ছিল যে আল্লাহকে মানো। আর সত্য এটাই, আল্লাহকে মানাই দাবি, সঠিক দাবি। খোলার সময় নাই। এই জন্যই মনে হয় আমাদের পিছনে ব্যয়। আল্লাহর বাজেট আমাদের পিছনে এই জন্যই। কতটুকু বাজেট ডেলি আমরা আল্লাহর ব্যয় করি, এটা ভাবলে দেখা যাবে। যদি শুধু একটা নিয়ে নেই, অক্সিজেন যদি আমাদেরকে পানির দামে কিনতে হতো, অক্সিজেন এলে এই প্রত্যেক সারা দুনিয়ার প্রত্যেক মানুষকে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার যদি কিনতে হতো, 30 টাকা লিটার যদি কিনতে হতো, তাহলে আমাদের সবাই কিন্তু ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই, 30 টাকা লিটার হিসাবে। দাবি পূরণের জন্যই আমাদের পিছনে খরচ চলতে আছে। দাবি এটাই, আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে মানবো তো মানবো কি করে? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি দেখেন, আজকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে, টানা 3 দিন হয়েছে, শুক্র শনি রবি। আজকে বৃহস্পতিবার, আজকে দুপুরও ঢাকা ভূমিকম্প হয়েছে। বলেন, বাংলাদেশের কোন মসজিদে মুসল্লি বাড়ছে? হ্যাঁ, যুবকরা বলুক, মসজিদে যায়?
মসজিদে তো যায় না। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আমাকে বুঝান। সংখ্যায় কম, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম ছোট বড় দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তাও এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নেই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মনে হয় বিশ্বাস হয় না পটিয়ার ছাত্রদের। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়াতে কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান খাওয়ার যত আইটেম জানে, মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। বিজাতিদের খাওয়ার আইটেম হাতের করে গোনা যায়, তাও মনে হয় কর গণলে 20টা পার হবে না, 20টা পার হবে না। কিন্তু এক চিটাগাঙ্গের আঞ্চলিক খাওয়া যদি দেখি, তাইলে মনে হয় সেঞ্চুরি পার হয়ে আরো চলে যাবে, ঠিক না? আরে মনে হয় বুঝেন না, হাসেন কেন? মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি চিনেও না, খায়ও না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিন্তু না ঘুরা না, আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য 103টা দেশ দেখা আমি বলতেছি। 60টা মহাদেশ ঘুরা বলতেছি, আমি বানায় বলতেছি না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। বাংলাদেশের যেই অঞ্চলগুলোতে প্রবাসী বেশি, ওদের প্রত্যেক বাড়িটা, প্রত্যেক ঘর মিনি একটা কসমেটিক্সের দোকান। না মনে হয় বোঝা নাই। কসমেটিক্স কিনেন? হ্যাঁ, লাগে যে কিছু থাকুক আর না থাকুক, কসমেটিক্স থাকতে হবে, ঠিক না? প্রবাসীরা কি বলে, সত্য তো? তাহলে মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে স্বর্ণ অলংকার দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। কসম, আপনি দেখেন, মুসলমানের চেয়ে বেশি স্বর্ণ দুনিয়ার কেউ ব্যবহার করে না, স্বর্ণ অলংকার। আপনি দুবার সমান, সৌদির সমান, বাহরাইনের সমান, ওমানের সমান, দুনিয়াতে এত বড় বড় স্বর্ণের দোকান আপনি আমেরিকাতেও পাবেন না। আমি যাইয়া বলতেছি, আমেরিকার স্বর্ণের দোকান ছোট ছোট। আর দ্বিতীয় আরেকটা বলে দিব, আমি ব্যবসায়ী হিসাবে, আমার ব্যবসায়ী এটা হিসাবে আমার কাছে তথ্য আছে, সোনার অলংকার মুসলমানের থেকেও বেশি ব্যবহার করে না। না কাপড়, না চোপড়, না খাওয়া, না লাওয়া, না কসমেটিক্স, না সোনার অলংকার, না প্রসাধনী, না ফার্নিচার। মুসলমানের মতো ফার্নিচার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চিটাগাঙ্গে তো হাফ ফার্নিচার আর ফুল ফার্নিচার না দিলে বিয়েই হয় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আমি পড়ালেখা করছি তো এখানে দীর্ঘদিন, আমি জানি ফার্নিচার কতটুক দিতে হয়। কারো চাহিদা হলো ফুল ফার্নিচার, কারো কথা হলো হাফ ফার্নিচার, দিতেই হবে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোনো, ইউরোপের কোনো দেশে নাই এই নিয়ম, ইউরোপের কোনো দেশে নাই যে মেয়ের বাপে ছেলেকে ফার্নিচার দিবে। মুসলমানের চেয়ে ফার্নিচার কেউ বেশি ব্যবহার করে না।
যাক, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভালো মতে বোঝেন, শুধু চিৎকার দিলে হবে না, বুঝতে হবে মুসলমানের এই দুরবস্থা কেন। একটার পরে একটা দেড় মাটির সাথে মিশা যেতেছে। আফগানিস্তান মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল। চারটার যুগ বিয়োগ তো আমার মিলে, কিন্তু ফিলিস্তিনেরটা তো যুগ বিয়োগ মিলে না। ভালো মতে আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। ফিলিস্তিন মিটা যাওয়া, মাটির সাথে মিটা যাওয়া, এই যুগ বিয়োগ আমার মিলে না। আমি প্রমাণ দিতেছি, যেখানে খলিল ঘুমায় ওইখানে আবার বোম ফাটে কি করে? তাইলে বন্ধুত্বের মর্যাদা রইল তো রইল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে ঘুমায়, আমি তো ওনার কোন গ্রামে ঘুমায়, কোন জায়গায় ঘুমায়, এই দুই চোখে দেখা বলতেছি। যদি পারতাম তাইলে চোখের থেকে বাইর করে ভিতর পিছনে প্রজেক্টরে দেখায় দিতাম। একদিকে তো খলিল ঘুমাইতেছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই ঘুমাইতেছেন মুসা আলাইহিস সালাম ওয়াদিয়ে মুসা, যেটা বুখারী শরীফে পর্যন্ত আছে। তার পাশেই ঘুমাইতেছেন ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, ওনার পাশেই ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম। 4 জনের সাথে সাথে আরো 70 জন নবীর কবর চিহ্নিত, 74 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত ফিলিস্তিনে। কত? হ্যাঁ, ওই মাটির সাথে, ওই জায়গা মাটির সাথে মিশে কি করে? যেখানে আল্লাহ সম্মিলন করেন 1.25 লক্ষ নবীদের। মেরাজের রাত্রে তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছিলেন, ওটা ছিল রুহের জগতে, আরশের নিচে হবে। আরেকটা সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে, যেদিন আমাদের নবীজি মেরাজে যাইতেছিলেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করেন, যার পদচারণ হয় ওই রাত্রে, যিনি বক্তৃতা দেন ওইখান থেকে টেক আপ করেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আরশের দিকে। ওটা মাটির সাথে মিশে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। ওই জমিন মাটির সাথে কি করে মিশে? নাই তো, গাজায় তো কিছু বাকি নেই। যেখানে 30 লক্ষ মুসলমান, কিন্তু মজার কথা, যদি আমি ইতিহাস দেখি তো আল্লাহ একজনের জন্য কিন্তু ফেরেশতা পাঠাইতেছেন, একজনের জন্য। কয়জনের জন্য? এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা হবে। আমি ছেলেদেরকে বলতেছি, খুলা দেখো, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে তোমাকে হত্যা করব, বলছে করো, তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোমার কোনো আশা? বলে যদি তুমি সুযোগ দাও। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। মনোযোগ। দ্বিতীয় রাকাতে যখন শেষ সেজদায় যায় চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আবিসনি। প্রথম চিৎকারে 4th আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে।
দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন। সালাম ফিরায় যখন তাকাইছে সুদর্শন যুবকের দিকে, যার চেহারার থেকে 14 তারিখের চাঁদের মতো আলো ছিটকায় পড়তেছিল, আর মুসল্লির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছিল, আর খোলা তরবারি হাতে ছিল যার থেকে রক্ত টপটপ পায়ে পড়তেছিল। জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আমি তো 4র্থ আকাশ থেকে আসলাম তোমার সাহায্যের জন্য, তোমার চিৎকারে তো আমি নির্বাচিত হলাম। যদিও কাহিনী লম্বা। জিজ্ঞাসা করছে, আমার বৈশিষ্ট্য? বলছে, না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য বেঁচে থাকবো। কিন্তু আমার প্রশ্ন, 30 লাখ ফিলিস্তিনি তো চিৎকার দিতেছে, ফেরেশতা আসে না তো আসে না কেন? গাজায় তো 30 লাখ, পশ্চিম তীরে তো 30 লাখ, 60 লাখ, ইসরায়েলের ভিতরে আছে 1.5 মিলিয়ন, 15 লাখ, টোটাল তো 75 লাখ ফিলিস্তিনি। 250 কোটি মুসলমান চিৎকার দিতেছে। এই পটিয়া মাদ্রাসা ছেলেরা ডেলি ইস্তেমাই দোয়া যখন হয় তখন ফিলিস্তিনের জন্য চোখের পানি জড়াইতেছে, কিন্তু ফেরেশতা আসে না কেন? প্রশ্ন তো এইখানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সব আছে, আল্লাহর হুকুম আজকে নাই। আল্লাহর হুকুম মানা হইতেছে। যদিও আমি প্রশ্ন উঠাইয়া দিলাম, দাবি ছিল আল্লাহর হুকুমই মানা, কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল, আপনার হুকুম মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ্দুনুন, আপনাকে তো দেনদারুনায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। কেন? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি, আমার বন্ধুকে মানো। আজকে আমাদের দুরবস্থা এই জন্যই, আমাদের দুরবস্থা এই জন্যই যোগ বিয়োগ মিলে না, নাইলে যোগ বিয়োগ মিলা যেত। আপনাদের মিললেও আমার মিলে না। ফিলিস্তিন কেন মাটির নিচে? ফিলিস্তিন কেন মাটিতে মিশবে? আফগানিস্তান কেন মাটিতে মিশবে? ইরাকের মতো জায়গা মাটিতে মিশবে যেখানে শেরে খোদা আলিউল মুর্তাজা, যেখানে দানিয়াল আলাইহিস সালাম, শত না জানি ইতিহাসের পাতা খুঁজলে কয়জন নবীর পাওয়া যাবে ইরাকের ভিতরে।
ওটা কেন মিশবে? কেন মিশবে সিরিয়া? আরে লিবিয়া কেন মিশবে? যেখানে তমিমে দাড়ি ঘুমায়, যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যায়, ওটা কেন মাটির সাথে মিশবে? সিরিয়া কেন মাটির সাথে মিশবে, যেটা শামের মেন ক্যাপিটাল ছিল, যেটাকে আসলে দিয়ারুল আম্বিয়া বলা হয়, ওটা কেন মাটির সাথে মিশবে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে চারটা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাহলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যেতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। তৃতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও, দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যে বাবা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা, দরজা কিন্তু খোলা। দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহ রসুল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগল রে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে। আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায়া ছেড়া দিবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না? তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে দেখেন, মাঝে মাঝে 2-3 দিন আগেই সৌদি আরবের রাজা, যার উপরে রাজত্ব কারো নাই, আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তেসকা পড়েন বৃষ্টির লিগা। এই 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বুঝতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার চিৎকার বাড়ি করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হইতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহরি রক্ত শেষ,
মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিচতলাই পড়ে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বুঝার তৌফিক দান করো। প্যাকেজ দিছে, খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ, নিজের জন্য যেটা সহজ ওটা নিয়ে নেন। রহমতের পর্ব চলতেছে, নিয়ে নেন, নাইলে একদিন আফসোস করতে হবে। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না বাঁচাইতে। খবর নিতে পারে না, প্রমাণ দেবো, প্রমাণ দেওয়া যাবে না। দিলেই আবার আমার হাতে হাত করি লাগবে, দেওয়া যাবে না। নাইলে প্রমাণ দেওয়া যায়। দেশের আধিপত্যের মালিক হইতে পারি, কিন্তু কবরে কি চলতেছে এই খবর নেওয়ার সময় ক্ষমতা নাই, ক্ষমতা নাই, আল্লাহ রাখেন নাই। বিদায় ফিরেন, তওবা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি কলেমা পড়েন, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চান, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চান। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়া নিজের গাটটিকে পুরা করেন। তারাবি সুযোগ দিছেন, তারাবি পড়েন, 20 রাকাত পড়েন, 10 রাকাত আর 8 রাকাত পড়েন না, আমি যেটা বলছি ওইটাই পড়েন। 20 রাকাত পড়লে 3টা পড়া হবে, আর 8 রাকাত পড়বেন তো একটা পড়া হবে, 10 রাকাত পড়বেন তো একটা পড়া হবে। যে 20 রাকাত পড়বে তার 3টা পড়া হবে, 3টা লেখা রাখেন আমার কথা, 3টা পড়া হবে। কোরআন শুনেন, তাকওয়া দিলের ভিতরে আসবে। কোরআন শুনেন, মনোযোগ দিয়ে কোরআন শুনেন। এক যুগে তো ছিল, আমি যখন প্রথম আসছি এই মসজিদে, তো তারাবি আমি পড়ছি, আমার তারাবি আবার আমি আলাদা পড়ছি পড়ে। কেলেগা হাফেজরা কি পড়ছে কিছুই আমি বুঝি না, পাবলিক কি ছাতা বুঝবো, এই জন্য আমার তারাবি আমি আবার পড়ছি এই মসজিদে যখন আসছি। হ্যাঁ, হাফেজরা কি পড়তো এই মসজিদে যখন আসছি আমি, তখন দেখছি একজন রে বাড়া কইরা মহল্লালারা এতে কাফে বসাইতো। লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো। হ্যাঁ হ্যাঁ, মহল্লালারও রাগ হয়ে যাইব, আবার নামও বলতে পারি আমি। উনি মারা গেছেন, বাড়া কইরা এই মহল্লায় একজন এতে কাফে বসাইতেন। আর এখন তো মাশাআল্লাহ হাফেজরা 3 জনে পড়ায়, সুন্দরভাবে পড়ায়, সমস্ত অক্ষর পড়া বোঝা যায়। প্রথম যখন আমি আসছি তখন দেখছি আরো পিছের থেকে বলতো, হুজুর আরো তাড়াতাড়ি পড়ান। ওই সময় যদিও বাংলাদেশে 4G ছিল না, 5G দূরের কথা, 1Gও ছিল না। 1G কি ছিল না? 98-র কথা বলতেছি আমি, 98। ওই সময় 1Gও ছিল না, মোবাইলে 1Gও ছিল না। ওই সময় মুসল্লিরা কইতো, হুজুর 5G চালান, 5G। আজকে তো কোরআন শরীফ বোঝা যায়, পড়েন, তারাবি পড়েন, কোরআন মন দিয়া শোনেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনি আর আমি দিনদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর আযাব চলে আসলো আর গজব চলে আসলো, সিগন্যাল আর কতদিন দিবেন? সিগন্যাল বেশিক্ষণ দেয় না মানুষ, তারপরে ধরে। সিগন্যাল আর কত দিবে? দিতে তো আছেন সিগন্যাল বাংলাদেশে, হইতে পারে একদিন ধরার মতো ধরবে। খাওয়ার মাত্রা কমায় দেওয়া উচিত, তাইলে তাকওয়া দ্রুত গতিতে আসবে। কি তাকওয়া? দ্রুত গতিতে, শরীর দ্রুত গতিতে সুস্থ হবে। দ্রুত গতিতে কি হবে? কেননা রোজা দিছেন শারীরিকভাবে সুস্থতা অর্জন করার জন্য। 11 মাসের যত ময়লা আপনার শরীরে জমা হয়েছে, 1 মাসের রোজা দ্বারা সমস্ত ময়লার থেকে শরীর মুক্ত হবে। এটা ডাক্তারি ভাবে এটার গবেষণা। আপনার শরীরে যে সমস্ত ময়লা জন্ম হয়েছে শারীরিকভাবে,
ওটা ক্লিন হয়ে যাবে 1 মাসের রোজা দ্বারা। দ্বিতীয় রমজান দিছিলেন তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করবে এই জন্য 3টা পরিবেশ বানায়া দিছিলেন। লম্বা সময় ক্ষুধার্ত থাকা, যেটার দ্বারা তাকওয়া আসে। ইবাদতের কোয়ান্টিটিকে বাড়ায়া দেওয়া, 1 করে 1000 পায়, 1 করে 70 পায়, 1 করে এত পায় যেটা বর্ণনা দেওয়া যায় না। তো ইবাদতের কোয়ান্টিটি আল্লাহ কি বাড়ায়া দিছে, ঠিক না? হ্যাঁ। আবার তৃতীয় হলো লম্বা সময় কোরআন শোনার সুযোগ দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক কারণে রমজান। আবার আরেকটা আধ্যাত্মিক কারণ আছে। রমজানের শব্দটা বলে রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি এরকম জ্বালায়া দেওয়া যে অস্তিত্বহীন করে দেওয়া, অস্তিত্ব থাকবে না। বলে রমজান মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়, অস্তিত্বহীন করে দেয়। কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রমজান যেদিন শেষ হয় ওই দিন সে এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে যায়। গুনাহ জ্বলতে থাকে, জ্বলতে 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 ক্ষুধার দ্বারা, বন্দেগীর দ্বারা, ইবাদতের দ্বারা এই যে এক কষ্ট সহ্য করে সে যেন নিজের গুনাহকে জ্বালাইতেছে, একদিন পুরা নিঃশেষ হয়ে যাবে। এটা তো হলো শাব্দিক অর্থ। যে রমজান অর্থই হলো জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়। কোনো গুনাহ তার থাকে না। রমজানের শেষে সে নিষ্পাপ। শুধু নিষ্পাপ হয় না, হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে সঞ্চিত হয়। হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে জমা হয়, ইবাদত জমা হয়। আপনি একটা যুক্তিগত দেখেন, যুক্তি দিয়া দেখেন, আপনি যুক্তি দিয়া, অযৌক্তিক না, যুক্তিগত ভাবে আপনি দেখেন। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হলো, তারপরও ওই ব্যক্তি ফরজের ঘাটতি নিয়ে মরবে, তো মরবে কি করে? কোন সুযোগ আছে ফরজের ঘাটতি নিয়ে মরা? ঘাটতি বোঝেন তো কি? কম হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা সুযোগ আছে। কিন্তু দেখলে তো দেখা যায় হাজারো মানুষ কিয়ামতের দিন এই উম্মতের ফরজের ঘাটতি নিয়ে উঠবে, ফরজের কমি নিয়ে উঠবে। ফরজ নাই ওর আমলনামায়, হাজারো লক্ষ মানুষ উঠবে। বলবেন ওর জন্য তো